নিমোনিক হচ্ছে জিআরই ভোকাবুলারি মনে রাখার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। চলো দেখে নিই নিমোনিক দিয়ে কীভাবে আমরা ওয়ার্ড মনে রাখবো। শুরুতেই একটা ওয়ার্ড ছিল অ্যাবেশ। অ্যাবেশ মানে হচ্ছে লজ্জিত হওয়া। তো অ্যাবেশ, বাস, তুমি যদি কাউকে বাস দাও তাহলে কি সে লজ্জিত হবে? তারপর হচ্ছে অ্যাবেট। দেখো এটা কিন্তু অ্যাবেট না, ABATE, অ্যাবেট। অ্যাবেট মানে হচ্ছে কোনো কিছুকে কমিয়ে আনা। আর অ্যাবেট, ABET, অ্যাবেট মানে হচ্ছে কোনো খারাপ কাজে কাউকে উৎসাহিত করা। তো তুমি যদি ক্রিকেট খেলায় টাকা ধরো বা বেট ধরো তাহলে কি তুমি একটা খারাপ কাজ করতেছো। তো আমরা ABET, অ্যাবেট শব্দটাকে মনে রাখবো। বেট ধরা মানে কি খারাপ কাজ করা, আর অ্যাবেট মানে হচ্ছে কোনো খারাপ কাজে সহায়তা করা। অ্যাবিয়েন্স, অ্যাবিয়েন্স ইয়ার্নস সামথিং লাইক, ইয়ার্নস মানে ঘুম ধরা বা ঝিমুনি ধরা। তো যদি ক্লাসে স্টুডেন্টরা ঘুমায় তাহলে কি টিচার কি করবে? 5 মিনিটে একটা ব্রেক দিতে পারে। তো অ্যাবিয়েন্স মানে হচ্ছে একটা সাসপেন্ডেড অ্যাকশন। অ্যাবজেক্ট, দেখো অ্যাবজেক্ট বলার পরেই কিন্তু রিজেক্ট, অ্যাবজেক্ট কাছাকাছি একটা উচ্চারণ চলে আসতেছে। তো আমরা যদি কাউকে অ্যাবজেক্ট করি অর রিজেক্ট করি, সরি, আমরা যদি কাউকে রিজেক্ট করি তাহলে কি সে হচ্ছে ওই সোসাইটিতে অ্যাবজেক্ট পারসন। অ্যাবনিগেট, অ্যাবনিগেট, নিগেটকে যদি আমরা নেগেটিভের সাথে কম্পেয়ার করি, আর অ্যাব, এবি অ্যাবের রুট ওয়ার্ড এটা, এই অ্যাবের মানে হচ্ছে সরে আসা। তো অ্যাবনিগেট নেগেটিভ বলে একটা প্রজেক্ট থেকে সরে আসা, তার মানে খারাপ কাজ হচ্ছে বলে বলে সেখান থেকে সরে আসাটাই হচ্ছে অ্যাবনিগেশন। অ্যাবোমিনেবল, অ্যাবোমিন, অ্যাভোমিন, আমরা অ্যাভোমিন ড্রাগটার সাথে সবাই পরিচিত। অ্যাভোমিন কোনটা? বমি হলে অথবা বমি না হওয়ার জন্য যে ওষুধটা খাওয়া হয় সেটা হচ্ছে অ্যাভোমিন। আর অ্যাভোমিন মানে হচ্ছে খুব বাজে বা খুব আনপ্লিজেন্ট একটা ব্যাপার। অ্যাব্রোজিনাল, AB দুইটা ওয়ার্ড হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের প্রথম দুইটা ওয়ার্ড, আর অরিজিনাল মানে তো আমরা জানি। সো অ্যাব্রোজিনাল মানে হচ্ছে একদম কোনো একটা নেটিভ বা কোনো একটা নেশনের শুরুর দিকের যে অবস্থা। অ্যাবোর্টিভ, আমরা যদি একটা প্রোডাক্টকে অ্যাবোর্ট করি কখন সেটা করি? একটা কম্পিউটারকে আমরা অ্যাবোর্ট করছি যখন এটা কাজ করতে পারছে না, অথবা এটা যখন রিজেক্টেড মাল হয়ে যাচ্ছে তখনই আমরা কিন্তু একটা প্রোডাক্টকে অ্যাবোর্ট করছি। তো আমরা অ্যাবোর্টিভটাকে অ্যাবোর্টের সাথে রিলেট করতে পারি। অ্যাব্রেসিভ, লুক, অ্যাব্রেসিভ, অ্যাগ্রেসিভ প্রোনাউন্সিয়েশন কিন্তু কাছাকাছি। অ্যাব্রেসিভ, অ্যাগ্রেসিভ, আর মিনিংটাও প্রায় সেম। অ্যাব্রেসিভ মানে হচ্ছে হার্স কিছু একটা। অ্যাবসকন্ড, অ্যাবসেন্স ইন এ সেকেন্ড মানে কি পালিয়ে যাওয়া। টু লিভ সিক্রেটলি। অ্যাবসোলিউট, আমরা কাদেরকে স্যালুট করি? যাদের আসলে অনেক পাওয়ার আছে, কমপ্লিট পাওয়ার যাদের আছে তাদেরকে আমরা স্যালুট করি, তাই না? তো অ্যাবসোলিউট মানে হচ্ছে কমপ্লিট পাওয়ার। দেখো আমরা যখন নিমোনিক পড়তেছি ব্যাপারটা এমন না যে তুমি আন্দাজেই একটা শব্দকে নিমোনিক দিয়ে সাজাই ফেলবা। একটা শব্দের মিনিং আমাদের জানতে হবে। সো মিনিংটা জানা এবং জেনে মনে রাখার সুবিধার জন্যই যেইভাবে নিমোনিক সেট আপ করলে আমি ওয়ার্ডটা ইজিলি মনে রাখতে পারবো আমরা সেভাবেই নিমোনিক সেট আপ করবো। এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রোল নেই। অ্যাবসলভ, সলভ করা, কোনো একটা প্রবলেমকে সলভ করলাম। তাহলে কি হলো? ধরো তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, তো এই যে ঝগড়াটা হয়েছে এই প্রবলেমটাকে যে সলভ করতেছে এটি হচ্ছে অ্যাবসলভ। অ্যাক্সিড, সিড, সিড মানে হচ্ছে মেনে নেওয়া। সিড হচ্ছে রুট ওয়ার্ড, তাহলে অ্যাক্সিড মানে হচ্ছে মেনে নেওয়া। অ্যাকর্ড, ছোটবেলায় একটু ফিরে যাই। তো আমরা যখন একটা ভালো কাজ করতাম কিংবা স্কুলের কাজ কিংবা বাড়িতে হাতের লেখার কাজ আগে আগে করে ফেলতাম তাহলে কি হতো? মামুনি আমাদেরকে চকলেট দিত। তো আমরা অ্যাকোলেটকে আমরা চকলেটের সাথে লিঙ্ক করতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? যখনই আমরা কোনো একটা ভালো কাজ করছি সেই কাজের
প্রেজ অথবা অ্যাপ্রাইজাল হিসেবে আমরা অ্যাকোলেট পাচ্ছি অথবা রিওয়ার্ড পাচ্ছি। অ্যাকস্ট, অ্যাট এনি কস্ট, অ্যাকস্ট অ্যাট এনি কস্ট। অ্যাকুয়েন্স, কুয়েট, কুয়েট মানে কি শান্ত, তো অ্যাকুয়েন্স মানে হচ্ছে শান্ত থেকে কোনো কিছুকে মেনে নেওয়া অথবা চুপচাপ থেকে কোনো একটা টপিকসকে মেনে নেওয়া। অ্যাকুইটাল, অ্যাকুইজিশন, কুইট, দেখো একটু খেয়াল করো, এসি কুইট, এসির সাথে যদি আমরা অ্যাকুইজিশনকে লিঙ্ক আপ করি, অ্যাকুইজিশন মানে কি অ্যাকিউজ করা, কাউকে দোষারোপ করা, অ্যাকুইজিশন কুইট তার মানে কাউকে কোনো দোষ থেকে সরিয়ে দেওয়া। অ্যাক্রিড, অ্যাক্রিড, অ্যাক্রিমোনিয়াস, অ্যাকিউমেন, অ্যাসার্বিক, অ্যাক্রিডিটি, দেখো সবগুলো শব্দের সাথেই কি আছে, এসি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এসি দিয়ে আর কি ওয়ার্ড হতে পারে, 4 লেটার ওয়ার্ড? এসিড, এসিআইডি, এসিড। এসিড মানে কি একটু শার্প, একটু ঝাঁঝালো টাইপের, তো অ্যাক্রিড মানেও একটু শার্প বা একটু স্মেলিংটা একটু ঝাঁঝালো হবে। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রো মানে হচ্ছে উপরে, আর ফোবিয়া মানে হচ্ছে কোনো কারণ ছাড়াই কোনো কিছুকে ভয় পাওয়া। তো অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে উঁচুতে উঠার যেই ভয় বা উপরে উঠলে নিচে তাকানোর যেই ভয়, এই ব্যাপারটা। যেমন অনেকে আছে ছাদে উঠলে অথবা ব্রিজে উঠে নিচে তাকাতে পারে না, এই যে ব্যাপারটা, ব্রিজে উঠে নিচে না তাকানোর যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। অ্যাকচুরিয়াল, দেখো আমরা যখন বলতেছি অ্যাকচুরিয়াল, ফ্যাক্টোরিয়াল, উচ্চারণ কিন্তু কাছাকাছি, ফ্যাক্টোরিয়াল, অ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল হোয়াট, আমাদেরকে কিন্তু সেটা ক্যালকুলেশন করতে হচ্ছে, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করতে হচ্ছে। তার মানে এখানে যদি আমরা অ্যাক্টোরিয়ালটাকেও সেইভাবে ধরে নিই, অ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ক্যালকুলেটিং। অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে কি দেখো একটু খেয়াল করে, এ ডি এ এম এন, অদমন, যদি কাউকে দমন করে না যায়, অদমন, যদি কাউকে দমন করা না যায় তার মানে কি সে অনেক বেশি সলিড, অনেক বেশি ইনফ্লেক্সিবল। তো অ্যাডামেন্ট মানে হচ্ছে হার্ড অথবা সলিড টাইপ। অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডামের ভালো বাংলা হচ্ছে পরিশিষ্ট। এখন ঘটনা হচ্ছে পরিশিষ্ট মানে কি, ড্যাম। অ্যাডেন্ডাম, অ্যাড এন্ড মানে কি কোনো কিছুর শেষে, অ্যাডেন্ডাম, অ্যাড এন্ডাম, এন্ডে কোনো কিছু অ্যাড করাই হচ্ছে অ্যাডেন্ডাম। অ্যাডেল, ডাল, অ্যাডেল, ডাল পারসন কি করবে, কোনো কিছুতে কনফিউজ থাকে, তো অ্যাডেল মানে হচ্ছে কনফিউজড থাকা। দেখো তুমি বলতে পারো যে ডাল পারসন তো কনফিউজ নাও থাকতে পারে, কিন্তু আমরা প্রথমে বলেছি নিমোনিক পড়বো আমার সুবিধা মতো, একটা ওয়ার্ড মনে রাখার জন্য আমাদেরকে যেইভাবে লজিক দাঁড় করাতে হবে আমরা সেইভাবেই পড়বো। এখানে যুক্তিতর্কের কোনো ব্যাপার নাই যে ভাইয়া এটা অ্যাডেল না হয়তো অ্যাডালও হতে পারতো, অন্য কিছু হতে পারতো, এইরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ওয়ার্ডগুলা ইজিলি মনে রাখতে হবে, কারণ আমাদেরকে ফাইনালি কিন্তু মোরলেস 3000 ওয়ার্ড পড়তে হবে এবং মনে রাখতে হবে। সো যেভাবে পড়লে আমাদের মনে থাকবে আমরা সেভাবেই পড়বো। অ্যাড্রেস, অ্যাড্রেসের এখানে সেকেন্ডারি মিনিং দেওয়া আছে। আমরা অ্যাড্রেসের একটা মিনিং তো জানি, অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা, কিন্তু অ্যাড্রেসে আরেকটা মিনিং আছে, সেটা হলো একটা স্পিচ রেডি করা অথবা কোনো কিছু নিয়ে ডিসকাস করা। অ্যাডাপ্ট, 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 কারা কোনো একটা কাজে অ্যাডাপ্টেড হতে পারে, যে ওই কাজটাতে অনেক বেশি স্কিলফুল, কাজটা অনেক ভালো পারে, সে কি করবে অনেক তাড়াতাড়ি ওই কাজটাতে অ্যাডাপ্টেড হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো, অ্যাডাপ্ট মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ক বা কোনো একটা টাস্কে যে বেশি স্কিলড তাকে বলবে অ্যাডাপ্ট। অ্যাডহেরেন্ট, অ্যাডহেরেন্ট মানে হচ্ছে সাপোর্টার অর ফলোয়ার। এখন ঘটনা হচ্ছে যদি কেউ আমার টিমকে সাপোর্ট করে তাহলে কি আমি তাকে আমাদের সাথে অ্যাড করে নেব। তো অ্যাডহেরেন্ট, অ্যাড হার, একটা মানুষকে বা একটা মেয়েকে আমরা কখন অ্যাড করব, যখন সে আমার সাপোর্টার অথবা ফলোয়ার হবে। এই তো, দ্যাটস অল ফর টুডে।
আমরা আরও কয়েকটা ওয়ার্ডের নিমোনিক দেখে নিচ্ছি। যেমন ফ্যালেশাস মানে কি? ফ্যালেশাস, ফলস। ফ্যালেশাস মিন্স ফলস। তারপর ফলিবল, ফলিবল, ফল ফর সামথিং, তার মানে কি এররের জন্য দায়ী যে ছিল, তার মানে কি মিস্টেক, একটা মিস্টেকের কারণে কেউ একটা এরর করতে পারে। তো ফলিবল মানে হচ্ছে ফল ফর এনিথিং। তারপর ফ্যাস্টিডিয়াস, ফ্যাস্টিডিয়াস মিন্স খুঁতখুঁতে। ফ্যাস্টিডিয়াস মিন্স খুঁতখুঁতে। আর এটা আমরা মনে রাখবো কিভাবে? ফ্যাস্টিডিয়াস, ফাসানা, किसी को ফাসানা बहुत টিডিয়াস है। টিডিয়াস মানে কি? একটু ক্লান্তিকর। তো ফ্যাস্টিডিয়াস, ফাসানো হিন্দিতে যদি বলি আর কি, কিসি কো ফাসানো আসলে অনেক ঝামেলার কাজ আর কি। তারপর ফেব্রাইল, ফেব্রাইল মানে হচ্ছে জ্বর। এখন কারো যদি জ্বর হয় তাহলে কি সে দুর্বল কথা বলবে। তো মানে দুর্বল কথা বলবে মানে একটু স্লোলি কথা বলে। তো ফেব্রাইল, ফিবল, ফিবল মানে হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া। ফিবল মানে হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া। তো আমরা ফিবলটাকে ফেব্রাইলের সাথে কানেক্ট করে নিতে পারি। তারপর ফেইন, ফেইন মানে হচ্ছে ফেক। এখন ঘটনা হচ্ছে এটা কিভাবে মনে রাখবো? ফেইন, ফরেন। দেখো তুমি তোমার মাদারল্যান্ডকে যতটুকু ভালোবাসবে, একটা ফরেন পার্সন কিন্তু ততটুকু ভালোবাসবে না, সে প্রিটেন্ড করবে। তো আমরা ব্যাপারটা এইভাবে মনে রাখতে পারি যে ফেইন, ফরেন, ফরেন পার্সনরা কিন্তু একটা কান্ট্রিকে ভালোবাসবে না। এইভাবে এই পিডিএফ ফাইলটা থেকে তুমি অনেক নিমোনিক পড়ে ফেলতে পারবা।